সেই রকম তিনি দশনামী সম্প্রদায় প্রচার, দশনামী সম্প্রদায় সন্ন্যাসীদের এক একটি মতের ধারক ও বাহক। সেই দশনামী সম্প্রদায়ের ঐতিহ্যশালী ঈশ্বরপুরী কেশব ভারতী শ্রী চৈতন্যদেব, আবার শ্রীরামকৃষ্ণদেবের যিনি গুরু অদ্বৈত বেদান্তের তোতাপুরী, তিনিও সেই দশনামী সম্প্রদায়ের। আমরা পাঠ শেষ করব বা আলোচনা শেষ করব। এই অদ্বৈতবাদ আমাদের বৈশিষ্ট্য এইখানে কেন বলছেন যে অদ্বৈতবাদের মধ্যে কোনো ভয় নাই। অদ্বৈতবাদ মানে সমস্ত মানুষের মধ্যে একই ঈশ্বরের কল্পনা নয়, সেটা হচ্ছে অনুভূতি। শঙ্করাচার্যের মূল বিষয় ছিল যে শাস্ত্র যেটা বলছে, তারপরে সেই শাস্ত্র যারা অনুভূতি করেছে সেই সত্যগুলো কোনো সাধক যদি তার নিজ জীবনে অনুভূতি করে, শ্রুতি যুক্তি অনুভূতি, যুক্তিপূর্ণ কথা, যুক্তিপূর্ণ চিন্তা, তার সঙ্গে শাস্ত্রের মিল থাকতে হবে। আমার যুক্তি কিন্তু অশাস্ত্রীয়, আমি যত বড়ই যুক্তিবান হই, যত বড়ই প্রজ্ঞাবান হই, আমার যুক্তি যদি শাস্ত্রের সঙ্গে না মেলে, সেই যুক্তি কখনোই ঠিক শাস্ত্রপদ, আমার যুক্তি ঠিক হচ্ছে না, কোনো সাধককে ধরে নিতে হবে। কিন্তু শাস্ত্রের সেই অনুভূতি দরকার। শ্রীরামকৃষ্ণের কাছে একজন গেছিলেন যে আমি সর্বভূতে ঈশ্বর দর্শন করতে পারি। শ্রীরামকৃষ্ণ বললেন, ও তো সবার শেষ কথা রে, তোর শেষ জীবনে এটা হবে। শ্রীরামকৃষ্ণ পারতেন, শঙ্করাচার্য পারতেন সর্বভূতে ঈশ্বর দর্শন করতে, সর্বভূতের সাথে এক হতে, কিন্তু আমরা যারা সাধারণ সাধক তাদের পক্ষে শঙ্করাচার্য দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত পথে এগুতে হবে। শ্রী মাকে একবার প্রশ্ন করা হলো, যখন মায়াবতী অদ্বৈত আশ্রম থেকে স্বামীজি ঠাকুরের ছবি ছড়ানোর নির্দেশ দিলেন যে এমন একটি আশ্রম থাকবে শুধুমাত্র সেখানে অদ্বৈত চিন্তা হবে, সেখানে কোনো ব্যক্তিগত ঈশ্বরকে মানা হবে না। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে আজ প্রতিষ্ঠিত একটিই কারণে কোনো ব্যক্তি ধর্মের কথা বলেনি, ব্যক্তিকেন্দ্রিক ধর্মের কথা বলেনি। সেই ধর্মে স্বামীজি বলছেন, বাই দ্য বেড নো বুকস আর মিলস, দে মিলস দ্য অ্যাকুমুলেটেড ট্রেজারিজ অফ দ্য সিঙ্গেল ট্রুথ ডিসকভার্ড বাই দ্য ডিফারেন্ট পার্সন ইন দ্য ডিফারেন্ট টাইমস, উই কল দেম ঋষিস। বলছে বেদ বলতে কতগুলো অনুভূত সত্য, যেগুলো একই সত্য, প্রত্যেকটি মানুষ অনুভূতি করছে। বলছেন সমাজে যদি একজন খ্রিস্ট হতে পারে, একজন বুদ্ধ হতে পারে, স্বামীজি বলছেন আরেকজন খ্রিস্ট হওয়ার সম্ভাবনা আছে, আরেকজন বুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তাই তিনি বলছেন চোরের মধ্যেও তিনি, ডাকাতের মধ্যেও তিনি লুচ্ছরূপী ভগবান। এই হচ্ছে অদ্বৈত বেদান্ত। যখন মায়াবতী আশ্রমের ছবি সরিয়ে দেওয়া হলো, তখন মায়ের কাছে সেই প্রশ্ন এলো, মা স্বামীজি কি ঠিক কাজ করেছেন? মা উত্তর দিলেন, ঠাকুর অদ্বৈতবাদী ছিলেন, তোমরা সকলেই অদ্বৈতবাদী। নমস্কার। শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মের অপ্রতিহত গতিকে রুদ্ধ করেছিলেন। অপ্রতিহত গতিকে পিতৃতীর্থ গয়াধামে আমাদের হিন্দুরা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য যেতে পারতেন না, বৌদ্ধদের দখলে, সামনেই বোধগয়া। এবং শঙ্করাচার্য দেখলেন যে রাজাদের আনুকূল্যে, রাজাদের পৃষ্ঠপোষকতায়, রাজধর্মের সুবাদে সবাই বৌদ্ধ হয়ে যাচ্ছে। তখন অপূর্ব উপায়ে তিনি বৌদ্ধদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনলেন। সেটাই প্রাণনাথানন্দজি একটু ইঙ্গিত দিয়েছিলেন যে মহারাজ বেদস্বরূপানন্দ বললেন যে বুদ্ধকে অবতার বানানো হলো কেন? বুদ্ধকে অবতার বানিয়ে, যে বুদ্ধ নারায়ণের অবতার, তিনি এই কাজ করেছেন। এবং তোমরা বৌদ্ধরা, তোমরা হিন্দু নও। তাদের আরাধ্যকে যদি দেবতা বানিয়ে দেওয়া হয়, নারায়ণ অবতার বানানো হয়, শঙ্করাচার্য বানিয়েছেন এবং আমাদের
জয়দেবের যে দশাবতার স্তোত্র সেখানেও বানানো হয়েছে। কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। তাহলে বৌদ্ধরাও তো হিন্দু, এবং সেইভাবেই হিন্দু ধর্ম বৌদ্ধদের মধ্যেই প্রকাশিত হয়। এই যে শীল টাইটেল, ভদ্র টাইটেল, ঘোষ টাইটেল, বসু টাইটেল, এসব বৌদ্ধ টাইটেল। একটু লক্ষ্য করে বুঝতে পারবেন। এবং সেই জন্য শঙ্করাচার্যকে বলা হতো প্রচ্ছন্ন বৌদ্ধ। হচ্ছে বুদ্ধদেবের ওই তত্ত্বকেই তিনি ব্যাখ্যা করলেন। লোকে বুঝতে পারত না এটা বৌদ্ধ ধর্মের আলোচনা হচ্ছে না উপনিষদের আলোচনা হচ্ছে। আলোচনার ধরনটা এবং জিজ্ঞাসা প্রশ্নোত্তরের ব্যাপারটা ঠিক বুদ্ধের মতোই। ওকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলল, সুডো বুদ্ধিস্ট। এইভাবে তিনি কিন্তু চার ধামে, বলা হলো চার ধামে চারটি ধর্মদুর্গ তৈরি করে সনাতন ধর্মের রক্ষণাবেক্ষণ করলেন। ধর্মদুর্গ, এখান থেকে এইসব প্রকাশিত হবে, প্রচারিত হবে। অদ্ভুত প্র্যাকটিক্যাল ছিলেন। বলেছিলেন যে তাকে বৌদ্ধদের তিনি পুড়িয়ে মেরেছিলেন। পুড়িয়ে মারার ব্যাপার নয়। এবং বৌদ্ধ ধর্ম আমাদের দেশে নেই। আমাদের দেশে বৌদ্ধ ধর্ম নাই, তার কারণ শঙ্করাচার্য। অবনতি হয়েছিল বৌদ্ধ ধর্মের, সে অবনতির ব্যাখ্যা স্বামীজি দিয়ে গেছেন। তন্ত্রের বিভৎসতা ওই ধর্ম থেকে এসেছিল। এবং যেহেতু বুদ্ধ দেবতা অস্বীকার করেছিলেন, বুদ্ধকেই দেবতা বানিয়ে তারা বুদ্ধ এবং স্ত্রী দেবতার অসংখ্য আমদানি করেছিলেন। তন্ত্র এসেছিল, সর্বনাশী তন্ত্র, ওদের তন্ত্র, যার ফলে সন্ন্যাসী সংঘের শুদ্ধতা নষ্ট হয়েছিল এবং নতুন করে কোনো দিশা নেই। গোটা ভারতবর্ষ কাঁপছিল। এবং শঙ্করাচার্য কি করলেন? দেখা যাক কি করলেন। স্বামী যাদবেন্দ্রানন্দজি, he will discuss the philosophy of Shankaracharya. Let us see. Shruti Smriti Purananam Alayam Karunalayam Namami Bhagavat Padam Shankaram Loka Shankaram. My pranams to revered Secretary Maharaj, my pranams to other respectable monks, and my greetings to all devotees present here. To speak about the philosophy of Shankaracharya, to condense it within a span of 20 minutes is a Herculean task. Anyway, I shall try to do so, and I hope I'll be able to make you understand at least a bit of it. Shankaracharya, the name is a very popular and familiar one. Every student of Vedanta, of Advaita Vedanta, knows who Shankaracharya is. Shankaracharya was a philosopher saint who lived 1200 years ago and preached Advaita Vedanta. Vedanta, we know, has many schools, of which Advaita Vedanta is the most popular, and Shankaracharya is the most celebrated exponent of Advaita Vedanta. Advaita Vedanta has 3 stages: Pre-Shankara stage, Shankaracharya, and then
post Shankara. The pre-Shankara stage, we have Gaudapada, the main exponent. He had written Karikas on the Mandukya Upanishad, and Shankaracharya, he wrote a Tika on that, and in order to establish his philosophy, he had written commentaries on the Prasthanatraya, the major Upanishads, the Bhagavad Gita and the Brahma Sutras. And the post-Shankara period saw great philosophers like Sureshwara, Chitsukha, Vidyaranya, Madhusudana, Sriharsha and others. They had also explained certain aspects of Advaita philosophy during that period. In order to understand a philosophy, we have to know the conditions which prevailed during that time when the philosopher had existed and had written his philosophy. So in order to understand Shankaracharya, we have to know what the conditions of India were at that time and whom all he had to contend with. We see during that time the philosophical and religious stage of India was adorned by, in the first place, by the Mimamsakas. The Mimamsakas had a philosophy which laid great stress on rituals, on yaga, yajna, etc. On the other hand, we had the Buddhists. Buddhism, it was a very pure religion. When Buddha preached, it was a pure religion, but in course of time it degenerated. And at the time of Shankaracharya, it was a mass of horrible practices. And on the other hand, we had the Naiyayikas, those whose philosophy was based on logic. It was all head and no heart, full of intellect and no emotions. The common man could not benefit from it. In addition to this, the religions of the Hindus, the religion which was based on the Vedas, on the Vedanta, that was also on the decline. So Shankaracharya, what he had to do, he had to counter these three philosophies, and in addition to that, he had to bring back the pristine religion of the Hindus based on the Vedanta. That religion which had devotion, willpower and urge to know the truth, which was based on pure spirituality. So this was the task before Shankaracharya. Shankaracharya's philosophy can be explained in a small verse. Brahma Satyam Jagan Mithya Jiva Brahmaiva Nataraha. If you have to condense Shankaracharya's philosophy, this is it. So what does he say here? He says that Brahman is real, the world is unreal, and Jiva is none other than Brahman. One important teaching, one important truth we ought to know is, what does he mean by real and unreal? Real is that which is permanent, which exists forever. Real is that which does not change. For example, this waking state is very real to us, but when we sleep and have dreams, during the dream state, this waking state is no more. It is unreal. And now our dream state is no more. So this cannot be taken to be real. What then is real? Pure consciousness, says Shankaracharya, is real. Keeping this in mind, I will try to explain in brief certain concepts of Shankara's philosophy. The first truth that I'll discuss is the truth of Brahman. What does Shankaracharya mean by Brahman? Shankaracharya says
that whatever is real is Brahman. Everything else is non-Brahman. So again, applying this definition of real and non-real, we see that Brahman is real because it is pure consciousness. Brahman is said to be nirvishesha. It is nirguna, nishkriya, nirvikara, shuddha and satchitananda swarupa. Nirvishesha, Brahman, we cannot differentiate, we cannot characterize. Nirguna, Brahman is without any qualities. Nishkriya, Brahman does not act. When we say that Brahman is nirguna, what happens when there be guna in Brahman? Once there be gunas, qualities, Brahman becomes limited. But it is the absolute. The absolute can never be limited. And when we talk about kriya, can there be movement in Brahman? If there be movement in Brahman, Brahman will not be absolute. Since it is consciousness, consciousness doesn't act. In the presence of consciousness there may be action, but consciousness itself doesn't act. Nirvikara, no modification. If there were modification, then Brahman wouldn't be eternal. Now it is one thing, the next moment it changes, so that is not permanent. So Brahman is devoid of modifications. Brahman is Shuddha, without any parts. That's the explanation given. And Brahman is Sat Chit Ananda Swarupa. Existence, knowledge and bliss. Coming to the Atman, again Shankaracharya says the Atman is none other than Brahman. It is neither the knower nor is it the known. It is knowledge. We sometimes refer to it as Jivatman. Once we say that it is Jivatman, the concept of body comes in, then the Jivatman will be a Jnata, a Karta and a Bhokta, a knower, a doer and an experiencer. A very important concept of Advaita philosophy is the concept of Maya. Maya is the strength of Advaita, Maya is also the weakness of Advaita. Many philosophers of other schools have attacked Advaita on the basis of this concept of Maya. What is Maya? Ma, actually, one meaning of Ma is to measure. Maya, as it were, measures the immeasurable. Brahman is immeasurable and Maya tries to measure it. Ma also stands for the idea of illusion. So, what is Maya? From the absolute standpoint, Maya is tuchha, is insignificant, is nothing. Shankaracharya says Maya is anirvachaniya. It cannot be described. How will we describe Maya? Shall we say Maya is Sat? If Maya is Sat, then it has to be eternal. But we find that when we realize the highest truth, Maya is not there. So Maya is not permanent. In the dawn of knowledge, Maya vanishes. So Maya cannot be Sat. Then can Maya be Asat? If Maya is Asat, we say that the world has been caused by Maya. This world we are perceiving, we are experiencing. How can an Asat Vastu produce this objectified universe? Is it possible? So Maya is not Asat. Then can we say that Maya is Sat Asat? There will be two qualities in Maya and an object cannot have two qualities. So Maya is not Sat Asat also. So then Maya, what is it? Anirvachaniya, cannot be explained.
Coming to the concept of Ishvara, I'm not going into details, I'm just giving you a brief note on these concepts. Ishvara, we say that Brahman is the cause of this universe. Maya acts on Brahman and as it were it produces this universe. In that case, if Brahman produces this universe or if Brahman transforms himself into this universe, then Brahman is acting. The Absolute cannot take part in any activity. So in that case, who creates this world? So then comes in the concept of Ishvara. Ishvara is Brahman associated with Maya. It is Ishvara that creates, sustains and dissolves this universe. Ishvara is Saguna Brahman. Brahman with gunas. Can we then say that there are two realities, one Brahman and one Ishvara? In that case, they will contradict each other. The answer is no. There is only one reality, Brahman, and we see this Brahman through Maya as Ishvara. That's all. There are no two realities. Then coming to the concept of moksha, mukti. What is this mukti? Mukti means freedom. From what are we getting freedom? We are getting freedom from bondage. How are we bound? Our bondage is due to the ignorance of our real self. I don't know my real nature, so I am bound. How do I get mukti then? By getting rid of ignorance. How do I get rid of ignorance? I have to have knowledge of my real self. Once I get knowledge, ignorance goes. Once ignorance goes, I am free. Again, this moksha is of two types. We call it Jivan Mukti and Videha Mukti. When a person still living in his body, he realizes the highest truth, then he is said to have Jivan Mukti. Though he has realized the highest truth, his body still continues. Why? Because his prarabdha is still effective. His prarabdha, which has set in the moment he was born, still it continues and it takes him till the effects of the karma exhaust itself, the body will continue. To give an example, suppose we have put on a ceiling fan. The fan keeps on rotating and then you put off the fan. The moment you put off the fan, it doesn't stop. It goes on for some more time and then it stops. Just like this, when a person realizes the supreme truth, his body may not drop off immediately. It will go on for some time and then it will drop off. And after the body drops off, the person is said to have got Videha Mukti, a mukti without a body. Lastly, sadhana, Shankaracharya has very systematically given steps whereby a person can realize the highest truth. First he says that sadhaka has to prepare himself. How is he to prepare himself? He has to undergo certain disciplines. It is called sadhana chatushtaya. The 4 disciplines he has to undergo. First is nitya nitya vastu vivekaha. He has to discriminate between nitya and anitya. What is real, what is non-real. Then he has to have iha mutrartha falabhoga viragaha. He has to have detachment from the fruits of actions here in this world and hereafter. That he has to develop. Thirdly, he has to have shamadamadi sadhana sampat. He should have certain qualities of shama, dama, uprati, titiksha, samadhana.
Then lastly, he has to have mumukshutva, a desire for liberation, desire for mukti. After a person has prepared himself with the disciplines, then he will have to undergo the next stage where he has to have Shravana, Manana and Nididhyasana. He has to hear from a competent guru about the highest truth, and then he has to contemplate on it, Manana, and then lastly he has to establish himself in the highest truth of Aham Brahmasmi. So these are in brief the teachings of Shankaracharya. I hope I have been able to make you understand Shankara's philosophy, at least a little bit, enough to have desire to learn more. Thank you. Thank you. So in 20 minutes it is really difficult to expound the grand philosophy of Advaita, which is also known as Jnana Yoga. Why Jnana Yoga? Because we want to get rid of Ajnana. If Ajnana goes, Jnana is established. Ignorance will have to be got out of ourselves, and then we will be established in Jnana. Now what Buddha did establish the transitoriness of this world. It is Khanikam, Khanikam, Khanikam. Khanikam Dukkham, Khanikam Dukkham. So there is no real in this world. World is fleeting, evanescing, it is transitory, it is ephemeral. World is not true. Buddha broke his head to establish this truth. But what he did not understand is that behind this transitoriness of the world, there is something which is true and which we will have to fall back upon. And you just learn from him, the speaker, that Shankaracharya spent his entire energy in establishing Brahman and Atman. Brahman and Atman. Brahma Satyam, Jagan Mithya. And he accepted the way Buddha took up to establish the transitoriness, the fleeting nature of this world, Jagat Mithya. Jagat Mithya because it cannot exist on its own. Jagat cannot exist on its own. It is just a shadow of Mahamaya. Jagat Sitama, Mahamaya, Chayamatra. You are true, but your shadow is not true. Shadow is there. In Vyavaharika sense, it is there. Relatively, it is there, but shadow cannot stay on its own. It cannot stand all by itself. Shadow is there because you are there. So sometimes it becomes elongated in the morning and also in the evening. But when the sun shines over our head, there is no shadow, it vanishes completely. When Jnana is there, there is no shadow, there is no ignorance. That is it. And our body is unreal, it is anatma. Everything is anatma for Buddha. And everything is anatma in this world for Shankara also. There is this likeness. But when he said by mukti or by nibbana, we mean nothing. Buddha by nibbana meant nothing. Shankara means Atman or Brahman. Atman, it is the micro-reality behind my body, my mind, my buddhi. We are all Atmas.
is Atman. And behind this universe is Brahman, which is bigger than the biggest, Mahatamaniyan. And when it is within me, it is smaller than the smallest, Anor Aniyan. So these are two because they are absolute, beyond space, time and causation, beyond death and birth, beyond time, beyond space. So that is Atman, that is Brahman, that is reality. He established that all his life. And that is Advaita. That is Advaita. You don't have to believe in any gods and goddesses, any concept of temples, church or mosques. You have to have faith in your existence. When you say there is nothing in the world, you do not know that unconsciously you are establishing yourself. You say that there is nothing. Why do you say that there is Anatma alone? There is Atman very much present in you. Who discovers the truth and who is now propagating, announcing there is nothing in this world. There is nothing in the world, that means you exist, you are very much present. That is it. That is Advaita Vedanta. So Shankaracharya established that. Through Maya, he established that the world is not real. It's going to come, because we see it. Our body is not real, body is changing. Mind is changing always. Sankalpa and Vikalpa. It takes that form. And Buddhi makes everything as certain, but Buddhi itself is not the real. It's not the real. Only real thing is Atman, which is beyond Man Buddhi and Deva. That is it. এইবার আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। ব্যাপারটা কি হলো তাহলে? বুদ্ধদেব কি করলেন? বেদের নিন্দা করলেন এবং সনাতন ধর্মের যত কিছু পিলার ছিল সবগুলোকে তিনি ভেঙে তছনছ করে ছেড়ে দিলেন। মানে একটা সৌধ দাঁড়িয়েছিল চারটে পিলারের উপর, চারটে পিলারকে তিনি গুঁড়িয়ে ধুলির সঙ্গে মিশিয়ে দিলেন। He smashed these 4 pillars of truth of our Sanatana Dharma and thereby broke into pieces the entire superstructure, spirituality. অদ্ভুত ব্যাপার। সেই চারটে পিলার ছিল কি? আত্মা, আত্মার উপর দাঁড়িয়েছিল সনাতন ধর্ম। সনাতন ধর্ম দাঁড়িয়েছিল উপনিষদের ধর্ম বর্ণাশ্রমের উপর। There are 4 varnas and 4 ashrams, and there were duties attached to each of these ashrams and varnas. ধর্ম এবং বর্ণ এবং ধর্ম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণ, আর ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রত্যেকের ভাগ ছিল। বানপ্রস্থ আশ্রমকে, গৃহস্থ আশ্রমকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ গৃহস্থ ধর্ম হচ্ছে সব ধর্মের পোষক, সব আশ্রমের পোষক। আর বাকি 3টা আশ্রম রান্না পান্না করে না, খাওয়া দাওয়া এরাই এদের দেন। বাকি 3টা আশ্রমীরা উপার্জন করেন না। তো গার্হস্থ ধর্ম অদ্ভুতভাবে স্বীকৃত হয়েছে। সন্ন্যাস আশ্রম গুটি কয়েকের জন্য, এবং বর্ণ ব্রাহ্মণেরই সন্ন্যাসের অধিকার, আর কারো অধিকার নেই। এই বৈদিক ধর্ম। আর বৈদিক ধর্মের আর একটা ব্যাপার ছিল, খুব বড় ব্যাপার, সেটা হচ্ছে সংঘ ছিল না সন্ন্যাসীদের, নোম্যাডিক, অত্যাশ্রমী বলতো। কোনো আশ্রমে বোঝে গৃহত্ব অনিকেত বলা হতো, অনিকেত, গৃহটিহ নেই, ঘুরে বেড়াতো। 2-3 সন্ন্যাসী একসাথে থাকবেন না, সন্ন্যাসীদের সঙ্গ ছিল না। এবং প্রতিনিয়ত গার্হস্থ
জীবন থেকে সন্ন্যাসীরা বেরিয়ে যেতেন, উঁচু দরের সন্ন্যাসীরা। আর নারীদের আলাদাভাবে সন্ন্যাস ছিল না। এইভাবে চারটি পিলার বৈদিক ধর্মের, সনাতন ধর্মের সমাজে ছিল। এবং শঙ্করাচার্য, স্বামীজির কোটেশন দেওয়া হয়েছে, সেই মানুষটি বেরিয়ে এলেন, তিনি দেখলেন যে কর্মকাণ্ডের গণ্ডগোল এবং জ্ঞানকাণ্ড, আত্মা এইসব ব্রহ্ম করে বেড়াচ্ছে, জগৎটার জন্য কারো কোনো চিন্তা নেই। এবং উনি জগতের দুঃখেই বেরিয়ে এলেন। যে জগৎটাকে উনি মিথ্যা বলতেন, সেই জগৎটাকেই তিনি ক্ষণিক বলতেন, সেই জগতেই থেকেই নির্বাণ লাভ করছেন। এই জগতের দুঃখ তাকে সবচেয়ে ব্যথিত করেছিল। বুদ্ধের যে হৃদয় বলি আমরা, সেটা এইখানে। আবার বুদ্ধ কিন্তু বিচার করে বলেছিলেন যে ক্ষণিক সব, ইন্টালেক্ট এবং হার্ট দুটোই স্ট্রং ছিল। তা বুদ্ধদেব এসে যে কাজটা করে গেলেন, খুব ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে এই আত্মাকে বিসর্জন দিয়ে অনাত্মাকে প্রতিষ্ঠা করে গেলেন। বর্ণাশ্রম ধর্মকে ভেঙে গুড়িয়ে দিয়ে গেলেন। পড়লেন, শুনলেন আপনারা, সব ধর্ম সম্প্রদায় থেকে সবাই এসে সন্ন্যাস নিতে পারে। আর সন্ন্যাসীদের সঙ্ঘ ছিল না, তিনি সঙ্ঘ তৈরি করে দিয়ে গেলেন। বিশাল সঙ্ঘ, বহুজন হিতায় বহুজন সুখায়। আর সন্ন্যাসিনী সঙ্ঘ করে দিলেন আনন্দ অনুরোধে এবং মহাপ্রজাপতি গৌতমী মায়ের অনুরোধে, এবং বললেনও বটে যে আমার ধর্ম বেশি দিন আর থাকবে না, আমার নিজের ধর্মের ধ্বংসের বীজ আমি রোপণ করে গেলাম। এবং অনেক শ্রমণী সংঘের প্রতিষ্ঠার প্রাক্কালে তিনি মাকে ডেকে বললেন, তোমরা এই নিয়ম কি মানতে পারবে, আমার কন্ডিশন, শর্তগুলো কি মানতে পারবে? শর্তগুলো অনেকগুলো ছিল। সব শর্তেরই মূল কথা হচ্ছিল যে তোমরা সর্বতভাবে সন্ন্যাসী সংঘের অধীনে থাকবে, এবং তোমার 90 বছর বয়স হলে পরেও নবাগত একজন সন্ন্যাসীকে তুমি প্রণাম করতে বাধ্য থাকবে। সন্ন্যাসিনীদের এরকম নির্দেশ দিলেন। এই অধীনতায়, মানে ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে ওরা থাকতে পারবে না। এই তারই ফলে কিন্তু তন্ত্র এসেছিল। বিভৎস সেসব জিনিস স্বামীজি বলেছে। শঙ্করাচার্য এসে যেটা করলেন, তার কর্ম যেটা আপনারা আলোচনা করলেন, তার জীবনী, তার দিকে 4টে মঠ হয়েছে, শুনলেন, আলোচনা, ধর্ম আলোচনা হলো, দর্শন আলোচনা হলো। কাজটা যেটা করলেন, imperceptibly you have to understand that. চিন্তা করে দেখুন, তিনি প্রথমেই বুদ্ধের অনাত্মাকে ধ্বংস করে আত্মাকে প্রতিষ্ঠা করলেন এবং বর্ণাশ্রম ধর্মকে ফিরিয়ে আনলেন। এই টোটো একেবারে আগে যেমন ছিল শুদ্ধ করলেন, একেবারে শুদ্ধ করলেন। এছাড়া কন্ডিশনটা ছিল এরকম যে সমস্ত দেশ বৌদ্ধ হয়ে যাচ্ছে, সনাতন ধর্ম নিশ্চিহ্ন হওয়ার মুখে ভারতের ভগবান আবার শঙ্কর রূপে এসেছিলেন। এবং স্বামীজি বলছেন, এই 1600 বর্ষীয় বালকের প্রতিভায় আধুনিক সভ্য জগৎ বিস্মিত হয়ে আছে, চমকে আছে। তিনি যা করে গেলেন 16 বছর, 32 বছর বয়স হয়েছিল, প্যাস্টের দেখা করে আরো 16 বছর বাড়িয়ে দিয়েছিলেন। আর সন্ন্যাসী সঙ্গকে আবার ভেঙে দিলেন, বলে না, সন্ন্যাসী সঙ্গ করবে না, যেমন আমাদের উপনিষদের যুগে ছিল, তিনি আবার আমাদের ফিরিয়ে দিলেন। এবং নারীদের সমস্ত আধ্যাত্মিক অধিকার হরণ করলেন, সমস্ত। কারণ সমস্ত গণ্ডগোলের মূলে ছিল এই মায়েদের শুনতে কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, এছাড়া কোনো গতি ছিল না। নারী নরকের তারই কথা। এবং নারীদের সমস্ত অধিকার হরণ করা হবে, সমস্ত অধিকার, ধর্মজীবন যাপন, পতির পুণ্যে সতীর পুণ্য, ব্যাস, খরচ বাড়ার ব্যাপার নেই, ওটা রবীন্দ্র যোগ করেছে। এবং এইভাবে চলল
আরো 1500 বছর একটা মানুষ আর ছিলেন না, আর কোনো মানুষ ছিলেন না, এইভাবেই চলল। অদ্বৈত বেদান্তকে আক্রমণ করা হয়েছে মাঝে মাঝে, সেই ইতিহাস খুব করুন, কেউ না কেউ এসে আবার সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছেন, এবং এই যুগে স্বামীজি এসে সেই অদ্বৈত বেদান্তকে প্রতিষ্ঠা করলেন। এবং দুটো এক্সট্রিম পেলাম, আমরা বুদ্ধকে কি আর ফিরিয়ে আনবো? বলুন, বুদ্ধকে ফিরিয়ে আনবো না শঙ্করকে পুরোপুরি গ্রহণ করব? তাহলে কি করতে হবে? 1500 বছর পরে স্বামীজি সেই কাজটা করলেন। স্বামীজি যে কি করলেন আমরা এখনো ধরতে পারিনি। স্বামীজি বুদ্ধের শরীরের উপর শঙ্করকে প্রতিস্থাপিত করলেন, শঙ্করের আত্মাকে। বুদ্ধ হচ্ছেন বৈদিক ধর্মের অ্যান্টিথিসিস, শঙ্কর হচ্ছেন বুদ্ধের অ্যান্টিথিসিস। আর স্বামীজি এলেন বুদ্ধ এবং শঙ্করের সিনথিসিস হয়ে। কিরকম? বুদ্ধের সন্ন্যাসী সঙ্গকে তিনি গ্রহণ করলেন। আপনারা জানেন না কি প্রচন্ড সংগ্রাম করতে হয়েছে স্বামীজিকে এর জন্য। বুদ্ধের অনাত্মবাদকে সরিয়ে শঙ্করের আত্মাকে প্রতিস্থাপিত করলেন। বর্ণাশ্রম ধর্মকে শঙ্করের ক্রিটিসাইজ করলেন এবং বললেন গুণকর্ম বিভাগ অসব। হ্যাঁ, ব্রাহ্মণেরই সন্ন্যাসের অধিকার আছে, কিন্তু সেই ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। আমাদেরও এরকম এই একটা হ্যাজার্ডাস সিস্টেমের মধ্যে যেতে হয়। আপনারা দেখেছেন প্রফেশনাল একজন স্বামীজি হওয়ার জন্য এলেন, সাধু হওয়ার জন্য তাকে কিভাবে মানে হি হ্যাজ টু পাস থ্রু এ গ্রেট অর্ডিল, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। হি হ্যাজ টু অ্যাকোয়ার দ্য কালচার অফ ব্রাহ্মণ। শিক্ষাসূত্র বিসর্জন দিতেই হবে, নইলে পুরী সম্প্রদায় গ্রহণ করবেন না। এই যে কত বড় একটা যুক্তি, কত বড় একটা স্বামীজি নিজে কষ্ট পেয়েছেন চারদিকে, ওদেশে এদেশে, যেখানে ব্রাহ্মণ্য কালচার খুব বেশি প্রভাবশালী, সেখানে তাকে গ্রহণ করা হয়নি, বলে সন্ন্যাসের অধিকার নেই, ব্রাহ্মণ নয়। স্বামীজি বলেছেন আমি যদি ব্রাহ্মণ না হই, আমি যদি ভারতবর্ষের শুদ্ধের পর্যায়ে পড়ি, তাহলে ভারতবর্ষ থেকে কালচার এবং ঐতিহ্য সমস্ত চলে যাবে, কারণ ভারতবর্ষের কালচার আমার বংশধররাই রেখে দিয়েছে। বুদ্ধ, কৃষ্ণ, রাম এরা কেই ব্রাহ্মণ ছিলেন না। স্বামীজি সেসব আলোচনা শুনবেন। এই বর্ণাশ্রম ধর্মকে আবার তিনি নতুন করে নিয়ে এলেন, বুদ্ধকেই নিয়ে এলেন, কিন্তু শঙ্করকে বাদ দিলেন না, নির্বিচারে না। বুদ্ধ যেমনি সব সম্প্রদায়ের মধ্য থেকে নিয়ে এসেছিলেন, তিনিও তেমনি সব সম্প্রদায় থেকে, শুধু সম্প্রদায় না, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও। এখানে মুসলমানরাও আছে, এখানে খ্রিস্টানরাও সন্ন্যাসী হয়ে আছে, আর হিন্দু ধর্মের বিভিন্ন এই যে জাত বিভাগ সব আছে, বিভাগ আছে, সেখান থেকে সব কাস্ট অ্যান্ড ক্ল্যান্স, বিভিন্ন ক্ল্যান্স থেকেও আসছে, জাতি উপজাতি সব। Everybody has a chance to prove his worth of becoming Brahman or Atman, divine. Anyway, এই কত বড় কথা। এবং সবচেয়ে বড় কথা, সন্ন্যাসিনী সংঘ মা ঠাকুরকে কেন্দ্র করে জাগবে। তখন বলছে শঙ্কর বন্ধ করে দিয়েছিলেন, আমি বিবেকানন্দ আবার চালু করছি। এটুকু কেউ এতদিন এই ভুলটুকু শঙ্করের ভুল এবং বুদ্ধের ভুল। বুদ্ধের ভুল কোথায় ছিল? যে শ্রমণী সংঘকে শ্রমণ সংঘের অধীনে রেখেছিলেন, এটাই ছিল বড় ভুল। এই ভুলটুকু শুদ্ধ না করে
এদের বিদায় দিয়েছিলেন এবং একটা মানুষও এরপরে আর জন্মগ্রহণ করেননি। এত মহাপুরুষ জন্মেছেন, সবাই স্ত্রী জাতিকে ঘৃণা করতে শিখেছেন এবং শিখিয়ে গেছিলেন। শ্রীরামকৃষ্ণই বললেন, সেই তুমি এলে এত দেরি করে, আর কি মথুরবাবু আছে? বললেন না, তুমি দূর হয়ে যাও, তোমাকে দেখলে আমার সন্ন্যাস, আমার ধর্মজীবন ব্যাহত হবে। আমরা অপূর্ব সন্ন্যাস জীবন যাপন করছি মায়ের সঙ্গে থেকে, ছোট ছোট থেকে, একদম আশ্রমের সঙ্গের প্রথম থেকেই। অদ্ভুত ব্যাপার, মায়ের সঙ্গে জননী, মায়ের থেকেই সঙ্গ এসেছে, এই জিনিস আর পাওয়া যায় না। এই যে সন্ন্যাসী সঙ্গটাও মায়ের কাছ থেকে এলো, তাহলে সন্ন্যাসিনী সঙ্গ মায়ের কাছ থেকে আসবে না কেন? সেই যুগে স্বামীজিকে চোখের জল ধরাতে হয়েছে এইটুকু আমার জন্য। সুতরাং এই যে চারটে পিলার ছিল, ধ্বংস করে দিলেন বুদ্ধ, শঙ্কর আবার সেটাকে পিউরিফাই করে সেটাকে রাখলেন, কিন্তু যুগের দাবিতে আবার স্বামীজি এসে আমাদের আবার নতুন করে সৌধ নির্মাণ করলেন। ওর মধ্যে অনেক ফাঁক ফোকর ছিল, সেগুলোকে সিমেন্ট দিয়ে বুঝিয়ে দিলেন, দিয়ে বললেন যে না, আমি আমার বুদ্ধের উপর শঙ্করের আত্মাকে স্থাপন করে রাম ও কৃষ্ণ সঙ্গ চিরকালের জন্য এই সমস্যার সমাধান করে দিয়ে গেলাম, এরপরে আর কেউ বুঝতে পারবে না। এবং উনি বলছেন, স্বামীজি বলছেন নিবেদিতাকে, নিবেদিতা মাস্টার রাজায় স্বামী, এই বইটার 44 পৃষ্ঠাতে দেখবেন, অদ্ভুত একটা স্বামীজি কথা বলছেন। বলছেন যে আমি গভীরভাবে অনুভব করি যে বহু শতাব্দীর পর আবির্ভূত হয়েছি, বহু শতাব্দীর পর আবির্ভূত হয়েছি। মানে যে বুদ্ধ অন্যায় করেছিলেন, যে শঙ্কর অন্যায় করেছিলেন স্ত্রী এবং জনসাধারণের প্রতি এবং ধর্ম সংস্থাপনের ক্ষেত্রে যে ডুফলসগুলো ছিল, সেগুলো আমি দেখেছি এবং সেগুলোই কারেকশন করবার জন্য আমি বুদ্ধ এবং শঙ্করের ভাই নয়, তারাই এবার এসেছি। বহু শতাব্দী পর আবার নিজেকে আবির্ভূত বলে অনুভব করি। সে কাজটা আমার ঠিক হয়নি, এখন আমি সে কাজটাকে ঠিক করে দিচ্ছি, ঠিক করে গেলাম। অর্থাৎ সেই সময় এসে আমি যে অন্যায় করেছি, যে অন্যায়গুলো আমি সমাজে করে দিয়ে গেলাম, তার প্রায়শ্চিত্ত করে গেলাম। সমাজ শুনবে না, মানে কুকুরের মতো আমাকে অনুসরণ করবে। এই কথা কি করে বলে করেছে। সেজন্য আমি বলি যে শুধু বুদ্ধ নিয়ে আলোচনা ঠিক নয়, শুধু শঙ্কর নিয়েও আলোচনা দিতে, এবং বুদ্ধ শঙ্করের আলোচনা খুব দরকার একসাথে, কারণ তার এটা বুঝতে পারবো, কানেকশনটা বুঝতে পারবো, উনি কি করে গেলেন, ইনি কি করে গেলেন, এবং কোথায় ফাঁক ফোকর আছে সেগুলোকে রিপু করার জন্য আমরা আর একজন মহাপুরুষকে চাই। সুতরাং এই ভারতবর্ষ, এই পৃথিবী এককালে ছিল বৈদিক ধর্মের, বেদের, তারপরে শাসন করেছেন বুদ্ধ, তারপরে শাসন করেছেন বুদ্ধ প্রায় 1000 বছর ধরে, তারপরে করেছেন শঙ্কর, শঙ্করের ভারত, বুদ্ধের ভারত, বেদের ভারত, এবং আজকের ভারত স্বামীজির ভারত। এই জন্য আমার ভারত, এই ভারত আমার কথা সে শুনবে। অমর ভারত আমার ভারতের এই প্রথম কথাই হচ্ছে এ ভারত আমার কথাই শুনবে। কি অদ্ভুত! সুতরাং স্বামীজি was never an ordinary mortal. স্বামীজি কোন শ্রেণীর মানুষ বুঝুন। তাকে যখন বলছে কলকাতার ছেলে, আমাদের ভাই, তাকে বিবেকানন্দ স্বামীজিও বলতে চায়নি। দুর্ভাগা দেশ। সংবর্ধনার আয়োজন করে তার বিলটা তাকে দিয়ে দিচ্ছেন,
মানুষ কি কতদূর নিচে নামতে পারে, তারই সম্বর্ধনা হচ্ছে এত বড় বড় মানুষ। এবারে বড় মানুষ, স্বামীজি একটা ঠাকুর একটা মাপ কাঠি দিয়ে গেছিলেন, সে যুগের বিখ্যাত মানুষ কেশব সেন, তার চেয়ে 18 গুণ বড়। তিনি যদি 1 ইঞ্চি হন, ইনি 18 ইঞ্চি। দেবতা, মানুষ নয়। আমরা বৈদিক ঋষিদের প্রণাম করি, আমরা বুদ্ধকেও প্রণাম করি। তিনি শুরু দিয়ে গেছিলেন। দরকার ছিল ধর্মকে আচরণের মধ্যে আনা দরকার, সেটাও আমাদের দরকার। কোনো আচরণ করবো না অষ্টাঙ্গিক মার্গ, আমরা কিছু নেব না তা তো নয়। আমরা বুদ্ধকেও রেখেছি। শঙ্কর পিওর অদ্বৈত প্রচার করে ভারতকে বাঁচিয়েছিলেন, ভারতের ধর্মকে বাঁচিয়েছিলেন। এবং স্বামীজিকে সকলকে প্রণাম জানাই, আপনাদের শ্রদ্ধা জানাই। নমস্কার। My body, my mind, my buddhi, clear once more, is Atma. And behind this universe is Brahman, which is bigger than the biggest Mahatma. And when it is within me, it is smaller than the smallest. Onya. So these are two because they are absolute beyond space, time and collision, beyond date and birth, beyond time, beyond space. So that is Atma, that is Brahma, that is reality. He established that for Israel. And that is Bhagavad. That is Bhagavad. You don't have to believe in any gods and goddesses, any concept of temples, church or mosque. You have to have faith in your existence. When you say there is nothing in the world, you do not know that unconsciously you are establishing yourself. You say that there is nothing. Why do you say that there is one Atma alone? There is Atma very much present in you. Who discovers the truth and who is now propagating, announcing there is nothing in this world. There is nothing in the world, that means you exist, you are very much present. That is it. That is Advaita Vedanta. So Shankara established that. Through Maya, he established that the world is not real. Because we see it. Our body is not real, body is changing. Mind is changing always. Sankalpa and Vikalpa. It takes that form. And Buddhi makes everything as happen, but Buddhi itself is not the real. It's not the real. Only real thing is Atma, which is beyond Buddhi and Deva. That is it. এইবার আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। ব্যাপারটা কি হলো, বুদ্ধদেব কি করলেন? বেদের নিন্দা করলেন এবং সনাতন ধর্মে যত কিছু পিলার ছিল সবগুলোই তিনি ভেঙে তছনছ করেছিলেন। মানে একটা সৌধ দাঁড়িয়েছিল 4টে পিলারের উপর, 4টে পিলারকে তিনি গুঁড়িয়ে ধুলির সঙ্গে মিশিয়ে দিলেন। He smashed these 4 pillars of truth of our Sanatana Dharma, and thereby broke into pieces the entire structure. We don't need it. সেই 4টে পিলার ছিল কি? আত্মার উপর দাঁড়িয়েছিল সনাতন ধর্ম, সনাতন ধর্ম দাঁড়িয়েছিল উপনিষদের ধর্ম, বর্ণাশ্রমের উপর,
There are 4 varnas and 4 ashramas, and there are duties attached to each of these ashramas and varnas. Dharma এবং বর্ণ এবং ধর্ম, ব্রাহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণ, আর ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রত্যেকের ভাগ ছিল বানপ্রস্থ আশ্রমকে, গৃহস্থ আশ্রমকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ গৃহস্থ ধর্ম হচ্ছে সব ধর্মের পোষক, সব আশ্রমের পোষক। আর বাকি 3টা আশ্রম রান্না টান্না করেন, খাওয়া দাওয়া দেয়, দেন। বাকি 3টা আশ্রমীরা উপার্জন করেন না। গৃহস্থ ধর্ম অদ্ভুতভাবে স্বীকৃত হয়েছে সন্ন্যাস আশ্রম গুটি কয়েকের জন্য, এবং বর্ণ ব্রাহ্মণেরই সন্ন্যাসের অধিকার, আর কারো অধিকার নেই। এই বৈদিক ধর্ম। আর বৈদিক ধর্মে আর একটা ব্যাপার ছিল, খুব বড় ব্যাপার, সেটা হচ্ছে সংঘ ছিল না সন্ন্যাসীদের, নোম্যাডিক, প্রত্যাশ্রয় হলো। তোমার আশ্রমের মধ্যে বৃহত্তর অনিকেত বলা হতো, অনিকেত বৃহৎ জীবনে ঘুরে বেড়াতো। 2-3জন সন্ন্যাসী একসাথে থাকবেন না, সন্ন্যাসীদের সঙ্গ ছিল না। এবং প্রতিনিয়ত গৃহস্থ জীবন থেকে সন্ন্যাসীরা বেরিয়ে যেতেন, উঁচু দলের সন্ন্যাসীরা। আর নারীদের আলাদাভাবে সন্ন্যাস ছিল না। এইভাবে 4টি পিলার বৈদিক ধর্মে, সনাতন ধর্মের সমাজে ছিল। এবং শঙ্করাচার্য স্বামীজির কোটেশন দেওয়া হয়েছে, সেই মানুষটি বেরিয়ে এলে তিনি দেখলেন যে কর্মকাণ্ডের গণ্ডগোল এবং জ্ঞান কাণ্ড, যে আত্মা এটা ব্রহ্ম করে বেড়াচ্ছে, জগৎটার জন্য কারো কোনো চিন্তা নেই। এবং উনি জগতের দুঃখেই বেরিয়ে এলেন। যে জগৎটাকে উনি মিথ্যা বলতেন, সেই জগৎটাকে তিনি ক্ষণিক বলতেন, সেই জগতেই থেকে নির্বাণ লাভ করছেন। এই জগতের দুঃখ তাকে সবচেয়ে ভিতরে বলছেন। বুদ্ধের যে হৃদয়, উনি আমরা আবার বুদ্ধ কিন্তু বিচার করে বলেছিলেন যে ক্ষণিক সব, ইন্টারেক্ট এবং হার্ট দুটোই স্ট্রং ছিল। বুদ্ধদেব যে কাজটা করে গেল, খুব ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে যে আত্মাকে বিসর্জন দিয়ে অনাত্মাকে প্রতিষ্ঠা করে গেলেন। বর্ণাশ্রম ধর্মকে ভেঙে গুড়িয়ে দিয়ে গেলেন, পড়লেন ফুলে না। সব ধর্ম সম্প্রদায় থেকে সবাই এসে সন্ন্যাস নিতে পারে। আর সন্ন্যাসীদের সঙ্গ ছিল না।